আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ১৫তম পর্ব। আমাদের এবারের বিষয় স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ে কেন। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ের জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে সাধারণ মানুষের কথা, থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত, সবশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক পিএসএ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি গান শুনে আসি। বেলাতে আমি মধু তো হব
প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি গান। প্রিয় শ্রোতা, বর্তমানে নারী শিক্ষার দিক থেকে আমাদের দেশ অনেকটা এগিয়ে যেতে চাইলেও একটা কারণেই বারবার পেছনে ফিরে যেতে হচ্ছে তাদের। কেননা বাল্যবিয়ের সংখ্যা তাদের কমবে বই কি আরও বাড়ছে দিন দিন। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথেই অসংখ্য কিশোরীকে সম্মুখীন হতে হচ্ছে বাল্যবিবাহ নামক অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে। আবার কেউ কেউ হাই স্কুলে ভর্তি হওয়ার আগেই তাদের বিয়ে দিয়ে দিচ্ছে তাদের পরিবার। এর পিছনে তারা কোন সব কারণ বেশি দায়ী করবেন আজ শুনবো তাদের মুখ থেকেই। চলুন শুনে আসি সাধারণ মানুষ এ ব্যাপারে কি বলছেন। আসলে এখানে বলবো অসচেতনতা এই মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। কারণ বাবা মারা মনে করে যে আমাদের এখনকার ইয়ং জেনারেশনে যে বাচ্চারা আছি, তো বাচ্চারা যখন বড় হয়, যেমন ধরুন মেয়েরা যখন একটু বড় হয় তখন চিন্তা করে যে মেয়েদের একটা সিকিউরিটির দরকার আছে। সিকিউরিটি তাদের একটু সচেতন না হয়ে তারা কি করে যে তাদের বাল্যবিবাহটা কিন্তু দিয়ে দেয়। তো বাল্যবিবাহটা একটু যদি পরিবার যদি একটু সচেতন হয় যে ছোট্ট বাচ্চাটাকে বিয়ে দিলে ও তো নিজেই শিশু, ও তো কিভাবে শ্বশুর বাড়ি যে অথবা তার বিয়ের পরে তার স্বামীর সেবা করবে, অথবা তার কিভাবে সে তার বাবা মাদের দেখে শুনে রাখবে। তো এটা হচ্ছে গিয়ে মূলত আমি বলবো যে পরিবারের অসচেতনতা, বাবা মায়ের অসচেতনতাই কিন্তু আমাদের এই বাল্যবিবাহের জন্য মূল দায়ী। আর তা না হলে বাবা মারা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু তারা আর বাল্যবিবাহটা দিত না, আমি মনে করি। আসলে স্কুলগুলোতে ভর্তি না হওয়ার পেছনে পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে দরিদ্রতা সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ আর্থিক সংকটের কারণে আমরা স্কুলে কলেজে হাই স্কুলগুলোতে বা কলেজে ভর্তি হতে পারছি না। এছাড়াও যখন দেখা যায় যে আর্থিক সমস্যা যখন ঠিকঠাক হয়ে যায় তখন আবার দেখা যায় আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে আমাদের নিরাপত্তা কে দেবে। আমাদের নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনেক সময় স্কুল কলেজে ভর্তি না হওয়ার পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে নিরাপত্তার কারণেও আমাদের অনেক সময় পরিবার থেকে আমাদের স্কুল কলেজে ভর্তি হতে দেয় না। তো এইসব কারণেই মোটামুটি দেখা যায় যে একটা মেয়ে তার স্কুলে বা কলেজে ভর্তি হওয়ার পেছনে অনেক বাধা তৈরি হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমাদের দেশে বাল্যবিয়ে একটি সামাজিক ও আইনগত অপরাধ হলেও কমছে না বাল্যবিয়ের হার। আমাদের সমাজের মানুষেরা বাল্যবিয়ে দেওয়ার পেছনে নানান কারণ দাঁড় করিয়ে থাকেন। এই কারণগুলো কতটা যৌক্তিক? কেন স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বাল্যবিয়ে হয়ে যাচ্ছে আমাদের দেশে অসংখ্য কন্যা শিশুর? বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ সহকারী প্রাইমারি শিক্ষা অফিসার সঞ্জিতা শিল্পীর কাছ থেকে। চলুন শুনে আসি ওনার মতামত। এর পেছনে আসলে এতক্ষণ আলোচনায় যেটা আমরা বললাম যে প্রথমত অসচেতনতা, বাবা মায়ের অসচেতনতা, আর যেটা আমরা প্রথম প্রশ্নটাই বলেছিলাম যে সুশিক্ষার অভাব। শিক্ষিত হলেই হবে না, শিক্ষার মাধ্যমে যে মানুষের ইতিবাচক একটা পরিবর্তন হয় সেটা পরিবর্তন আসতে হবে। তারপরে যে সমাজেও এই ব্যাপারে একটা সচেতনতামূলক কার্যক্রম থাকতে হবে। শুধু এই যে আমি একবার বলেছিলাম, কিন্তু বিয়ে হলে আমরা কেন আটকাই? বিয়ে যাতে না হয় এই একটা নিয়মের জন্য আমরা অনেক বছর ধরেই যুদ্ধ করব, যে আমরা সামাজিক আন্দোলন করব যে এটা বিয়ে যাতে না হতে পারে, এই ধরনের ট্র্যাডিশন যাতে না থাকে। বিয়ে হলে কিন্তু আসলে আটকানো যায় না, বিয়েটা ভাঙা হয়, গোপনে কোনো না কোনোভাবে বিয়ে হয়। তো আমি বলবো অসচেতনতা, সুশিক্ষার অভাব, তারপরে হচ্ছে আমাদের সামাজিক যে আন্দোলন সেটাও আমি বলবো যে আসলে শক্তিশালী না, ওইটা আরও জোরদার করা প্রয়োজন। এগুলো করলেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক পিএসএ। চলুন শুনে আসি পিএসএটি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন 109 নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি।
আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।